রোগীর পেটে 7 ইঞ্চি কাঁচি রেখে সেলাই করে দিলেন চিকিৎসক। বরগুনার একটি বেসরকারি হাসপাতালে জরায়ু অপারেশন করার পর এমন ঘটনা ঘটেছে। খাদ্যনালী পচে যাওয়ায় মৃত্যু যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী কোহিনুর বেগম। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী গ্রামে। গত বছরের 18 নভেম্বর বরগুনার একটি হাসপাতালে কোহিনুর বেগমের জরায়ুতে অপারেশন করেন ডাক্তার ফারজানা মাহফুজ। অপারেশনের পর কোহিনুর বেগমের পেটে 7 ইঞ্চি সাইজের একটি কাঁচি রেখেই সেলাই করা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় আর্টারি ফরসেপ। আমার মা 2024 নভেম্বর 18 তারিখ আমার বাসায় বেড়াইতে আসে। আসার পরে আমার মা অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পর আমরা কোতপুরবাসী ক্লিনিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ডাক্তার সাফিয়া পারভিন ওখানে যে সবসময় থাকে, উনি বলছে আপনার মার অপারেশন লাগবে, ইনফেকশন হয়েছে, জরালো ইনফেকশন। ঠিক আছে, আমরা অপারেশনে গেছি। অপারেশন করছে কেউ ফারহানা মাহফুজ, সরকারি হসপিটালের ফারহানা মাহফুজ অপারেশন করছে। অপারেশন করার পরে আমাদের 4 দিন পর আমরা বাড়ি আসছি। বাড়ি আসার পর 4 দিন পর আবার 8 দিনের দিনে আমরা সেলাই কাটতে গেছি। তখন বলে আপনার মার ইনফেকশন হয়েছে, আপনার হাসপাতালে আবার ভর্তি হইতে হবে। আমরা ভর্তি হয়েছি। তারপর 2 বেলায় ড্রেসিং করছে। ড্রেসিং করার পরে করতে করতে 11 দিন গেছে। 11 দিন পর আমার আম্মুর সেলাই করছে, কিন্তু আমার মা কিছু খাইতে পারতেছে না, বারবার বমি দেয়। ডাক্তারকে বলছি যে সুস্থ হয়ে যাবে, ঔষধ খাওয়াও ঠিক হয়ে যাবে। তারপরে আমরা বরিশালে চলে যাই। বরিশালে চলে যাই, গ্যাস লিভারের ডাক্তারের কাছে যাই। উনি আমাদেরকে হসপিটাল ভর্তি দিয়েছে। ভর্তি দেওয়ার পর টেস্ট দিয়েছে, অনেকগুলো করাইলাম। সকাল 10টা বাজে ওই টেস্টগুলো দেখছে। দেখার পর কোনো কিছুই ধরতে পারতেছে না। আমার আম্মুর পেট ফুলে অনেক উঠছে। তারপর বলছে যে তা আলট্রা করাও আর এসকে করাও। তারপর আলট্রা এসকে করাইতে গেছি। আমরা রিপোর্ট পাইছি রাত্র 2টা বাজে। পাওয়ার পর সকালবেলা আমরা ওই ডাক্তারের কাছে আবার চলে যাই। ডাক্তারে দেখে যে ওই এসকে প্রথমেই এসকে করাইছি, করানোর পরেই দেখি যে কেচি। ওই জায়গায় একটা সার্কুলার হয়েছে, কেচি কেন আমি প্রথম ঢুকতে পারিনি। তারপর কেচি শুনে আমি ভিতরে চলে গেছি। যাওয়ার পর বলছি যে আমার মার নভেম্বরের 18 তারিখে একটা অপারেশন হয়েছে। কি অপারেশন হয়েছে? জরায়ু অপারেশন হয়েছে। কোথায় হয়েছে? বরগুনা কোতপুরবাসী হাসপাতাল হয়েছে। কে করছে? ফারহানা মাহফুজ ম্যাডাম করছে আর সাফিয়া পারভিন করছে। এই আপনার ডাক্তারে ভুল করে এই কেসি পেটের ভিতরে রাখে আপনার আম্মুর সেলাই করছে। এখন আবার আপনার আম্মুর অপারেশন করতে হইবে। পেটে কাঁচি থাকায় শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কোহিনুর বেগমের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ততদিনে কোহিনুর বেগমের খাদ্যনালীতে পচন ধরে যায়। বর্তমানে মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে 60 বছরের বৃদ্ধা কোহিনুর বেগমকে। এই ঘটনায় চিকিৎসকদের অবহেলা ও গাফলতিকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কোহিনুর বেগমের স্বজনরা। লিখিত অভিযোগ দিয়েছেন বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ে। রোগীর অবস্থা খুবই খারাপ, 99% আর কি খারাপ, 1% ভালো তাও বলা যায় না। আজকে যে চিল্লি করছে মানুষ সহ্য করতে পারে না। এলাকাবাসী জানান এই হাসপাতালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভুল চিকিৎসায় অনেকের মৃত্যু হয়েছে। কোনো এক অদৃশ্য শক্তির কারণে তাদের কোনো বিচার হয় না। তার জরায়ু অপারেশন করতে নিয়েছে, এরপর ভুলে এরা কয় ভুলে, কিন্তু আসলে ভুল কীভাবে যেইটা হয়েছে আমরা বলতে পারি না। কিন্তু এইটা যাতে সূক্ষ্ম বিচার পাইতে পারে এবং এইটা যাতে ক্ষতিপূরণ পাইতে পারে। এরকম বিগত দিন অনেক হয়েছে, অনেক রোগী মারা গেছে। তারপর আমাদের এখানে অনেক রোগী আছে, তারা মারা গেছে। তাদের এই অপচিকিৎসার জন্য অনেক প্রাণ মৃত্যুর ঝুঁকিপূর্ণ। আমার খালা এখন বর্তমানে আছে ঘরে, তার রাত্রে হাহাকার মানে চিৎকার এগুলো সহ্য করার মতো না। আমি আসলে এটা চাই যে এই ডাক্তারদের অপচিকিৎসার কারণে আর কোনো প্রাণ বিনষ্ট না হোক এবং অনতিবিলম্বে এই ধরনের এই ক্লিনিকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত চিকিৎসক ডাক্তার ফারজানা মাহফুজ ও ডাক্তার সাফিয়া পারভিনকে হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল ফাত্তাহ জানান, এই ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের আইনগত এবং বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে।
ভুক্তভোগী রোগীর স্বজন তারা আমার অফিসে অভিযোগ দাখিল করেছে। আমরা অভিযোগ পাওয়ার পরপরই নির্দিষ্ট যেই প্রতিষ্ঠান কুয়েত প্রবাসী যেই ক্লিনিক, সেই ক্লিনিকের কাগজপত্র তলব করেছে এবং আগামীকালকে ইনশাআল্লাহ আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করেছি, তদন্ত বোর্ড গঠন করেছি এবং তদন্ত বোর্ড আগামীকালকে তদন্ত কার্য সম্পন্ন করবে এবং তদন্ত কাজ সম্পন্ন করবার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী ও ভুক্তভোগী রোগীর আত্মীয় স্বজনের দাবি, দায়িত্বে অবহেলার জন্য ওই চিকিৎসকদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বরগুনা থেকে আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।